আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা না দীর্ঘ বিষয়ে আপনারা সকলেই ভালো আছেন। আজকে দেখাবো থার্মোমিটারের কীভাবে কাজ করতে হয়। তার এক ভাই কমেন্ট করলো কীভাবে থার্মোমিটার একটি রিভিউ চাইলো, তাই রিভিউ দিতে আসি। অ্যানালগ মিটার দেখি ভিতরে কী কী আছে, কীভাবে কানেকশন করে আপনাকে দেখাই দিচ্ছি। আমরা প্যাড করার সাথে দুইটি ব্যাটারি পাইছি 1.5 ভোল্টের, আর 1.5 ভোল্টের দুইটি ব্যাটারি 3 ভোল্ট, আর এটা হচ্ছে আপনাদের 9 ভোল্ট ব্যাটারি, আর একটি মিটার কেবল, একটি মিটার। আমরা এখন এটা খুলবো, আনবক্সিং করে দেখালাম পুরো কীভাবে কানেকশন করতে, সব কিছু আপনাদের দেখাই দিচ্ছি। আর আমাদের ড্রাইভার দোকানে রয়েছে, কিন্তু আমি এটা ভিডিওটি বাড়িতে বসে করতেছি, আমার বাড়িতে কোনো ড্রাইভার নেই, তাই কিছু দিয়ে খুলতেছে যা হাস্যকর জিনিস। ওনারটা কিছু দিয়ে খুলে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ড্রাইভার দোকান রয়েছে, আর দোকানে আউট নয়েজ বেশি আসে, তাই বাড়িতে নিয়ে আসলাম। আর দ্বিতীয় কথা, আমার দোকান ওই একটা ভিডিও বানাবার সময় হয় না, কাজে ব্যস্ত থাকি। এটা খুলে ফেললাম, তো আমরা 1.5 ভোল্টের ব্যাটারি দুটি খুলে নেব। নাইন ভোল্টের একটি ব্যাটারি, আর এখানে আপনার লেখা আছে 9 ভোল্ট। 9 ভোল্টে আমরা 9 ভোল্ট ব্যবহার করবো। প্লাস মানে দেওয়া আছে, এটা আমাদের প্লাসটা আমাদের প্লাস দিকে দিতে হবে। হুম, 1.5 ভোল্টের এত আপনাদের প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাসটা প্লাস দিকে দিতে হবে, মাইনাসটা মাইনাস দিকে দিতে হবে। ব্যাটারি আমাদের দুটো লাগিয়ে নিলাম, এখানে 9 ভোল্ট লাগিয়ে নিলাম। এখন আমরা এটা আটকিয়ে ফেলি। প্লাস মাইনাস লাগিয়ে নিলাম। এখানে লেখা আছে আমাদের, আমরা তো শুরু করি। এখানে লেখা আছে এ সিবি, মানে এসি, মানে এসি ভোল্টেজ সিরিজটা। এটা আমরা যখন কারেন্ট মেপে দেখবো, তখন আমরা 250 দিতে হবে। 250 পর ভোল্টেজ দেয়, তাই আমাদের 150 1000 লাগে না। ম্যাক্সিমাম আমাদের কারেন্ট 220 টু 220 আমরা 250 দিয়ে মেপে নেব। এবং ট্রান্সফরমেশন আছে 12 ভোল্টের এসি মাপার জন্য, এখানে দিতে হবে। এবং এখানে আছে ডায়োড রাখা আছে বার্জার, এখানে কোনো কিছু লাইন চেক করার জন্য এরকম দেওয়া যায়, দিলে সেকেন্ড বাজবে। এগুলো আমরা কে মানে রেজিস্ট্যান্স, আমাদের রেজিস্ট্যান্স মাপতে হবে এখান থেকে। এগুলো হচ্ছে আপনার ডিসি ক্ষেত্রে, এগুলো আমাদের অতটা প্রয়োজন হয় না সেক্ষেত্রে। আর যেহেতু আমাদের ব্যাটারি ভোল্টেজ লেখা আছে আমাদের 10, যেহেতু আমরা 6 ভোল্ট মাপব, 10-এর নিচে মাপতে গেলে আমাদের 10-এ দিতে হবে। এবং 12 ভোল্ট উপর মাপতে গেলে আমাদের 50 দিতে হবে। যখন আমরা 50 অধিক মাপবো, তখন আমরা 250 দেবো। একাধারে অত আমাদের লাগে না, তবুও আমরা দেখা যায় 250 পরিবর্তন মাপবো, তখন আমরা 1000 ব্যবহার করতে হবে। আর আমার দেখা যায় আমরা কিছু মাপতে গেলে এরকম দিতে পারি, আমরা এখানে গ্রেড করা হয় না, এটা মরেই একে রেট করে নিতে হবে। হ্যাঁ, আমার 0 পয়েন্ট বরাবর নিতে হবে। আমরা কোনো কিছু মাপতে গেলে এরকম দিয়ে মাপতে পারবো, কোনো কিছু সংযোগ দিয়ে চেক করে নিতে পারবো। আর এখানে আমাদের বাতি, এখান দিলে কোনো ছোটোখাটো বাতি
জিরো ভোল্টের বাতি আমরা চেক করতে পারবো, এখান থেকে বাতি জ্বলে উঠবো এবং এখানে বাতি আছে, এখান থেকে আমি বাতি দিয়ে চেক করে নিতে পারি। আশা করি আপনারা ভিডিওটা মোটামুটি বুঝতে পারছেন। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। আর এগুলো প্রাইস কারো যদি লাগে খুচরো প্রাইস আপনাদের পড়বে 320 টাকা রাখা যাবে, 320 টাকা। আর যদি কেউ বেশি বেশি নিতে চান সেক্ষেত্রে 10 পিস 20 পিস কমিয়ে রাখা যাবে, পাইকারি করে নিতে পাইকারিও দেওয়া যাবে। যদি খুচরা করে নিতে 320 টাকা পড়বে। এখানে আপনার স্ট্যান্ড আছে, এখান দিয়ে আপনি কাজ করতে পারবেন, এই যে এখান দিয়ে আপনি কাজ করতে পারবেন, দেখতে আপনার সুবিধা হবে। এখানে স্ট্যান্ড আছে, খুব সুন্দর, মিটারগুলো অনেক ভালো কাজ করে।